আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিদ স্যার। সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার পদটি ভোকেশনাল না জেনারেল। আপনার পদটি দাখিল আলিম মাদ্রাসা না জেনারেল, এটা নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে অনেকের মাঝে। আমি একদম ক্লিয়ার আলোচনা করব আপনাদের সঙ্গে। এটা বেশ কয়েকটা সাবজেক্টে হয়, সব সাবজেক্টে এগুলো হয় না, কয়েকটা সাবজেক্টে। তার মধ্যে অন্যতম হলো ইংলিশ। দেখা যাক, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, নিচে লেখা রয়েছে ইংলিশ। তার মানে মনে রাখতে হবে এটি শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ। ইংলিশ তার মানে হচ্ছে এটা জেনারেল, সমস্ত প্রতিষ্ঠানে ইনি আবেদন করতে পারবেন। ওকে, এবং দেখা যাক নেক্সট কি রয়েছে। আরডি রয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট অথবা দাখিল মাদ্রাসা। ওকে, আবার অনেকের সার্টিফিকেট এমন পাওয়া যাবে যে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ লেখা থাকবে এনি ইনস্টিটিউশন লেখা থাকতে পারে, অথবা লেখা থাকবে যে স্কুল কলেজ, হ্যাঁ স্কুল স্কুল অ্যান্ড স্কুল কলেজ দাখিল মাদ্রাসা। এই ওদের ওইখানে কিন্তু ভোকেশনালটা যুক্ত থাকবে না। আবার অনেকের রয়েছে এরকম থাকবে, স্কুল থাকবে, স্কুল অ্যান্ড কলেজ থাকবে, তারপর থাকবে দাখিল মাদ্রাসা থাকবে, দাখিল আলিম মাদ্রাসা থাকবে, আবার টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল লেখা থাকবে। এইগুলো নির্ভর করবে আপনি আবেদন যখন করেছেন সেটার উপরে। আপনি যখন আবেদন করেছেন অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, তারপরে আপনি সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ পদে আবেদন করতে পারবেন। সেটা হতে পারে ভোকেশনাল, সেটা হতে পারে মাদ্রাসা, সেটা হতে পারে জেনারেল। চলুন বাস্তবে আপনাদেরকে প্রয়োগ দেখাই। হ্যাঁ, এই যে দেখেন, এটা শূন্য পদের তালিকা গত বছরের। সম্মানিত ভিউয়ার্স, এখানে যতগুলো জায়গায় অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ লেখা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার আর সাবজেক্টের নাম কি লেখা আছে ইংলিশ, তারা সবাই আবেদন করতে পারবেন। ওই সার্টিফিকেট ধারীরা, কোন সার্টিফিকেট, এই যে দেখেন, যাদের সার্টিফিকেটে লেখা থাকবে অ্যাসিস্ট্যান্ট টিচার কমা ইংলিশ, নিচে ইংলিশ। সো আপনার জন্য কোন কোন পদগুলো উন্মুক্ত? সেটা ভোকেশনাল ইংলিশ সাবজেক্ট হতে পারে, সেটা হচ্ছে মাদ্রাসার ইংরেজি সাবজেক্ট হতে পারে, সেটা জেনারেল ইংলিশ সাবজেক্ট হতে পারে। সো আপনারা যারা আবেদন এভাবে করেছেন তারাই লাভবান হচ্ছেন। কিভাবে দেখেন, আমি আবারও বুঝিয়ে বলছি। যতগুলো জায়গায় অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ লেখা থাকবে সবগুলোতে আপনারা কি করতে পারবেন? আবেদন করতে পারবেন। সেটা হোক ওই স্কুলটি কারিগরি বা হোক মাদ্রাসা। আপনি চাইলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 অনলাইন আবেদন নির্ভুলভাবে আমাকে দিয়ে করাতে পারেন। চয়েস অর্ডার, চয়েস রিঅর্ডার সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে। কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে, যার মাধ্যমে আপনি সহজেই চাকরি পাবেন। ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র 900 টাকা। বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। সীমিত সংখ্যক আবেদন করা হবে। মনে রাখবেন, অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম, জিতবেন বেশি। যেমন তারাগঞ্জ ডাব্লিউ ফাজিল মাদ্রাসা, এটা দেখেন ইবতদায়ী টিচার, এটা দেখবো না আমরা, অ্যাসিস্ট্যান্ট টিচার দেখি। এই দেখেন পার্বতীপুর জুনিয়র হাই স্কুল, এটা হচ্ছে পীরগঞ্জ অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ। একটা মাদ্রাসায় দেখি, এই যে দেখেন ইবতদায়ী টিচার, এটা না ইংলিশ দরকার, এটাও মাদ্রাসা দরকার একটা আমাদের। এই যে দেখেন ফাজিলপুর মৌলভী পাড়া আর এস দাখিল মাদ্রাসা অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ। সো যাদের সাবজেক্টে, যাদের সার্টিফিকেটে অ্যাসিস্ট্যান্ট টিচার কমা দিয়ে ইংলিশ বা নিচে ইংলিশ রয়েছে, তারা কিন্তু মাদ্রাসায় আবেদন করতে পারছেন। তারা আবার কোথায়, স্কুলে আবেদন করতে পারছেন। তারা আবার কারিগরিতে আবেদন করতে পারবেন। চলুন প্রমাণ দিচ্ছি। এই যে লিখলাম ভোক। ওকে, এই যে দেখেন একটা মাদ্রাসার নাম চলে আসবে ভোকেশনাল। হ্যাঁ, এই যে দেখেন ভোকেশনাল, এই যে বাসপুকুরিয়া, হ্যাঁ, এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এন্ড বিএম কলেজ। এই যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, এটা কিন্তু একটা বিএম বা ভোকেশনাল স্কুল। এখানেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ থাকার কারণে আপনাদের যাদের সার্টিফিকেটে এরকম লেখা রয়েছে, কি রয়েছে বলেন দেখি, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ কমা ইংলিশ, তারা আবেদন করতে পারবেন। এবার যাচ্ছি কারা এই জায়গায় শুধু আবেদন করতে পারবেন। যাদের লেখা রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ ব্র্যাকেট টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ইনস্টিটিউট, তারা শুধুমাত্র যে সমস্ত প্রতিষ্ঠানে ভোকেশনাল রয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠানে দাখিল মাদ্রাসা রয়েছে, মানে দাখিল মাদ্রাসা রয়েছে, সেইখানকার অ্যাসিস্ট্যান্ট টিচার আবেদন করতে পারবেন। সো আপনারা কিন্তু কম জায়গায় আবেদন করতে পারবেন। আপনারা একটু বিপদে রয়েছেন। কেন বিপদে পড়েছেন? আপনি যখন আবেদন করেছেন, আবেদন করতেই আপনি ভুল করেছেন, তো বিপদে তো পড়তেই হবে আপনাকে ভাই। সো এরপরে যখন আপনি আবেদন করবেন, যখন ফাইনাল আবেদন করবেন, রিকিউজিশনে গিয়ে আপনি যখন আবেদন করবেন 40টা পদের জন্য, তখন একটু সাবধানে খেলবেন। আশা করছি আপনার কোনো প্রবলেম হবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করে যাবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।